আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকায় তার আগুন দিয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে মাঠ থেকে ঘোষণা করছি, আপনারা পতাকায় আগুন দেন নাই, আমাদের 18 কোটি মানুষের আগুন ধরিয়ে দিয়েছেন হৃদয়ে। এই আগুনের অগ্নিদহনে আপনাদের সমস্ত ষড়যন্ত্র ছাড়খাড় করে এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এর প্রতিশোধ গ্রহণ করবে 18 কোটি জনগণ। আমাদের পতাকায় আপনারা আগুন ধরান নাই, আপনারা আগুন ধরিয়েছেন এই বাংলাদেশের 18 কোটি বিশ্বাসী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে। খেলার কথা উঠলেই সেখানে বিজয়ের কথা আসে না? একটা গোলের কথা আসে না? টার্গেট নির্ধারণের কথা আসে না? আসে। খেলার শুরু থাকে, খেলার শেষও থাকে। আপনাকে আমাকে প্রথম এই খেলার মাঠ থেকে এটা শিক্ষা নিতে হবে যে প্রত্যেক ইমানদারের জীবনে এরকম একটা টার্গেট থাকবে, একটা লক্ষ্য থাকবে, একটা গোল থাকবে। আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এরকম একটা টার্গেট, এরকম একটা গোল, এরকম একটা লক্ষ্য দিয়ে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই খেলার মাঠকে কেউ স্থায়ী বাসিন্দা মনে করেন? এটাকে স্থায়ী আবাস মনে করেন? এর অর্থই হলো এটা কিছু সময়ের জন্য আছে, এরপর এটা কি হয়ে যাবে, এরপর আপনার নির্দিষ্ট গন্তব্য আপনাকে ফিরতে হবে। আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। মানুষ তোমরা কেন মনে করো যে তোমাদেরকে দুনিয়ায় শুধুমাত্র খেলাধুলা, রং তামাশা, হাসি ঠাট্টা, ব্যবসা বাণিজ্য, ক্রীড়া কৌতুক এ সমস্ত কিছুর জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করে নাই? তোমাদেরকে সৃষ্টি করেছি আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমাদেরকে একটা নির্দিষ্ট টার্গেট দিয়েছি, নির্দিষ্ট একটা গোল দিয়েছি, একটা লক্ষ্য দিয়েছি, তোমাদের একটা অ্যাচিভমেন্ট নিয়ে এখান থেকে আবার আমার কাছে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এখানে যেমন নির্দিষ্টভাবে কেউ স্থায়ীভাবে থাকার জন্য আসেন নাই, আপনি আবার আপনার ঘরে ফিরে যাবেন, আপনার বাসায় ফিরে যাবেন, আপনার ফ্ল্যাটে ফিরে যাবেন, আপনার ভবনে বিল্ডিংয়ে ফিরে যাবেন। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছেন এখানকার কার্যক্রমগুলো সম্পন্ন করে আবার আমাদের মূল আবাস, আমরা এসেছি কোত্থেকে এসেছি? জান্নাত থেকে। আবার আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। সেই জান্নাতে ফিরে যাওয়ার জন্যেই আজকের এই আয়োজনটাকে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী কাজে লাগাতে পারি তাহলে খেলাধুলাও হবে, আমাদের মূল টার্গেট যে জান্নাত থেকে এসেছি সেই জান্নাতে যাওয়ার এটা একটা মাধ্যমও হবে। ভাই, একটা কাজে যদি একটাই লক্ষ্য নির্ধারণ করেন আর সেটার মাধ্যমে যদি দুটো লক্ষ্য নির্ধারণ করে আমি অর্জন করতে পারি, সেই সুযোগ যদি আমাকে ইসলাম করে দেয় তাহলে সেই সুযোগ গ্রহণ করতে কি আমাদের কারো আপত্তি আছে? তাহলে আমরা টার্গেট নির্ধারণ খেলার মাধ্যমে কি শুধু দুনিয়ার রং তামাশা করব, নাকি এটা জান্নাতে যাওয়ার মাধ্যম বানাবো? জান্নাতে যাওয়ার মাধ্যম বানাবো। কারণ প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে এখানে যে আয়োজনে আমরা এসেছি, ইমানদারদের জীবনে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাসদের জীবনে দুনিয়ার কাজ বলে কিছু নাই। আপনি এখানে আসবেন শুধু এই উদ্দেশ্যে নয় যে আপনি আপনার দেহ সুন্দর রাখবেন, এখানে শুধু এই উদ্দেশ্যে আসবেন না যে আপনি আপনার শরীর ঠিক রাখবেন, এখানে এই উদ্দেশ্যে আসবেন যে আপনার এই দেহ, মন, শরীর, আত্মা, রূহ এটাকে ঠিক রেখে আল্লাহর জমিনে আল্লাহ তাআলা যে টার্গেট, যে বিজয় নির্ধারণ করার জন্য খেলাধুলার বিজয়কে, মূলত ইসলামের মূল বিজয় আমাদেরকে শানিত করতে না পারলে এই ডিসেম্বরের 71-এর এই 2024-এর 5ই আগস্টের সমস্ত বিজয়কে পরিণত করতে হলে, পরিপূর্ণতা দিতে হলে ইসলামের বিজয় নির্ধারণ না করতে পারলে এগুলো পরিপূর্ণ বিজয় হবে না। আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই, খেলাধুলায় যেমন প্রথম টার্গেট থাকে বিজয়ের মনোভাব, আমাদের আজকের এই খেলাধুলার মাধ্যমে মূল লক্ষ্য হবে আমাদের 71 সালের বিজয়, আমাদের স্বাধীনতা যুদ্ধের বিজয়, আমাদের ভাষা আন্দোলনের বিজয়, আমাদের 21শে ফেব্রুয়ারির যে মাথা নত না করার বিজয়, আমাদের যে 2024-এর 5ই আগস্টের বিজয়, এই বিজয়কে চূড়ান্ত বিজয় রূপ দেওয়ার জন্য আমরা আমাদের দেহ, মন, শরীর, আত্মা, রূহটাকে ঠিক করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের মাধ্যমে এর পরিপূর্ণতা অর্জন করাই হবে আজকে খেলার মূল লক্ষ্য। দ্বিতীয় কথা হচ্ছে, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন, কিছু সংখ্যক লোকদের মাঝখান দিয়ে তিনি যাচ্ছিলেন, সেখানে ভারোত্তোলন প্রতিযোগিতা হচ্ছিল। ভারোত্তোলন প্রতিযোগিতার এক পর্যায়ে তিনি যখন যাচ্ছিলেন জিজ্ঞেস করলেন এখানে লোকেরা কি করছে। সংশ্লিষ্ট লোকেরা জবাব দিল যে সেখানে লোকেরা ভারোত্তোলন প্রতিযোগিতা করছে। আলহামদুলিল্লাহ,
প্রিয়নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম আমাদেরকে আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলা যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেই ইসলাম শুধুমাত্র একটা ধর্মীয় বিধান নাম নয়। এই ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা খেলাধুলার শরীয়ী বিধানকে মান্য করে একটা নির্দিষ্ট সীমারেখা ঠিক করে এই সুন্দর ব্যবস্থা আমাদেরকে করেছেন। সেই ভারোত্তোলন প্রতিযোগিতায় যখন জিজ্ঞেস করা হলো যেখানে ভারোত্তোলন প্রতিযোগিতা হচ্ছে, সাথে সাথে তখন বলা হলো ভারোত্তোলন প্রতিযোগিতায় শক্তিশালী ব্যক্তিদের চেয়েও যারা আল্লাহর দ্বীনের কাজ করে তারা হচ্ছেন তার চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমরা আল্লাহর দ্বীনের কর্মী হয়ে আজকের এই খেলাধুলার মাধ্যমে শক্তি অর্জন করে সেই ভারোত্তোলন শক্তিশালীর চেয়েও আল্লাহর দ্বীনের কর্মী হিসাবে, কোরআনের কর্মী হিসাবে এই জমিনকে আল্লাহর দ্বীনের বিজয়ের একটা জমিন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সেই প্রকৃত শক্তিশালী হতে কি আমরা সবাই রাজি আছি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে আমাদের এই হাতগুলো আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরা, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাঁতার প্রতিযোগিতা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় প্রতিযোগিতা করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মল্লযুদ্ধের জন্য তিনি উৎসাহিত করতেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা করতেন এবং তিনি সবাইকে তীরন্দাজি হতে বলতেন। আজকে গোটা উন্নত বিশ্বগুলো শুধুমাত্র সৈন্যবাহিনীর হিসাব করে না। আপনারা চায়না, রাশিয়া এগুলোর কথা শুনেছেন। সেখানকার প্রত্যেক নাগরিককেই ওই দেশের সংবিধান অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী তাদের প্রত্যেককেই সেই দেশের একজন কিসের ভূমিকা পালন করতে হয়। এই বিধান আসলে চায়নার না, এই বিধান রাশিয়ার না, এই বিধান হচ্ছে মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রকৃত একজন গোলাম, আল্লাহর প্রকৃত একজন দাস, মানি সে হচ্ছে ওই দেশের একজন সৈনিক। আমরা আজকে এই খেলাধুলার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 18 কোটি জনগণকে আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি এই বিজয়কে আরও সুনিপুণ করার জন্য, অর্থবহ করার জন্য প্রত্যেককে আমরা একজন দেশপ্রেমের সৈনিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। এই চেতনা লালন করলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে চোখ রাঙায়, তাহলে তার বিপরীতে আমরা তাদের চোখের দিকে তাকিয়ে কি আমরাও চোখ রাখাতে পারবো ইনশাআল্লাহ। কারণ আপনাকে এটা ভালো করে বুঝতে হবে, আমাদের প্রতিবেশী ওই রাষ্ট্রটা আমাদের এই তরুণ যুবকদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য